স্রোত সার্থকের বিয়েটা যে একটা কন্ট্রাক্ট সেটা প্রতিনিয়ত স্রোতকে মনে করিয়ে দেওয়ার মতনই একটা গিফট স্রোতকে ফুলশয্যার রাতে গিফট করলো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থকের ফুলশয্যার রাত্রে স্রোত যখন ভাবতে থাকে যে আজকে সার্থক স্যারকে আমি বরঞ্চ বলে দেবো আমার মনের কথাগুলো, সে যা ভাবার ভাবুক। প্রতিটি কথা বলার আগে সার্থক এসে হঠাৎ করে স্রোতের হাতে একটা গিফট তুলে দিয়ে বলতে থাকে যে আজ রাতে তো বর বউকে গিফট দেয়, তার জন্য আমিও এই গিফটটা তোমার জন্য নিয়ে এসেছি। আশা করছি যে এই গিফটটা তোমার সময় কাজে লাগবে, অ্যাটলিস্ট আগামী 1 বছর তো অবশ্যই লাগবে। ওদিকে এই কথা বলার মতো স্রোত আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে সার্থক স্যার, আপনি এত ভেবেছেন আমার জন্য, আপনি আমার জন্য এরকম একটা গিফট অবধি এনে রেখেছেন। আমি সত্য কথা আপনার কাছ থেকে এরকম কোনো গিফট এক্সপেক্ট করিনি, কিন্তু তার সত্ত্বে আপনি যখন আমার উদ্দেশ্য করে নিয়ে এসেছেন, আমি অবশ্যই এই গিফটটাকে চিরকাল আমার কাছে আগলে রাখার চেষ্টা করবো। ওদিকে সেই গিফটটা খোলা মাত্রই যখন স্রোত কন্ট্রাক্ট পেপার দেখতে পায়, ঠিক সেই সময় স্রোত চমকে উঠে আর বলতে থাকে যে সার্থক স্যার, এই কন্ট্রাক্ট পেপারসটা মানে? তখন সার্থক বলতে থাকে যে এই গিফটটা আমি তোমাকে এর জন্য দিলাম যাতে তোমার প্রতিনিয়ত সবসময় এটা মনে থাকে যে আমাদের বিয়ের লিমিটেশনটা ঠিক কতটুকু, আর তার থেকেও বড় কথা যে আমাদের বিয়েটা জাস্ট একটা কন্ট্রাক্ট ম্যারেজ, এছাড়া কোনো কিছুই না। আই এম রিয়েলি ভেরি সরি, আমায় আজকে এই রাতে তোমাকে এই গিফটটা দেবো তুমি হয়তো এক্সপেক্ট করনি, কিন্তু তার সত্ত্বেও আমি দিতে বাধ্য হয়েছি, কারণ আমার কাছে এছাড়া কোনো রকম কোনো উপায় ছিল না। কারণ আমি চাই না কোনো মতেই তুমি এই 1 বছরে আমার সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ো, যার ফলে কিনা আমার এবং তোমার একে অপরের থেকে বিচ্ছেদ নেওয়ার সময় যথেষ্ট পরিমাণে দুঃখ কষ্ট হোক। তাই এই কষ্ট থেকে মুক্ত পাওয়ার জন্যই আমি এই কন্ট্রাক্ট ম্যারেজের পেপারসটা তোমাকে দিলাম। এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আপনি ভাববেন না, আপনি যে উদ্দেশ্যে আমাকে বিয়ে করেছেন সেই উদ্দেশ্য সফল হয়ে যাওয়া মাত্রই আমি বাড়ি থেকে নিজে থেকে চলে যাবো। আর এই কন্ট্রাক্ট ম্যারেজটা আমাকে প্রতিনিয়ত মনে করিয়ে দেওয়ার জন্যই তো আপনি দিয়েছেন, সেটা বরঞ্চ আমি আজকে থেকে এখনই সাইন করে দিচ্ছি, যাতে আর যাই হোক না কেন যেদিন আমাদের এই কন্ট্রাক্ট ম্যারেজের ডেটটা শেষ হবে তার জন্য আপনাকে হয়তো অপেক্ষা করতে না হয়। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত অঝরে কাঁদতে থাকে, বলতে থাকে যে স্যার, রাত প্রায় অনেক হয়ে গিয়েছে, আপনি বরঞ্চ ঘুমিয়ে পড়ুন। তখন সার্থক বলতে থাকে যে তুমি কোথায় ঘুমাবে বলো তো? তখন স্রোত বলতে থাকে যে স্যার, আমি মেঝেতে ঘুমিয়ে পড়বো, আপনি আপনার মতো করে ঘুমিয়ে পড়ুন। একথা বলা মাত্র স্রোতকে মেঝেতে ঘুমন্ত অবস্থায় যখন কষ্ট পেতে দেখে সার্থক, ঠিক সেই সময় স্রোতের এই কষ্ট চোখে আর না সহ্য করতে পেরে সার্থক এক পর্যায়ে নিজে থেকে ঘুমন্ত অবস্থায় স্রোতকে কোলে তুলে নিয়ে বিছানায় নিয়ে আসে। আর ঠিক সেই মুহূর্তে স্রোতের ঘুম ভেঙে যাওয়া মাত্র স্রোত বলতে থাকে যে স্যার, আপনি আমাকে কোলে তুলে নিলেন কেন বলুন তো? আমি তো মেঝেতে শুয়েছিলাম, আমি এখানে কী করে চলে এলাম? তখন এই কথা বললাম যে সার্থক বলতে থাকে যে একদম জেদ করবে না, আগামী 1 বছর তুমি এখানে আমার সাথে আমরা এক বেডই শোবো আর এক বেডই শেয়ার করবো, কারণ আর যাই হোক না কেন এই বাড়িতে এই ঘরে যতটা আমার অধিকার আছে ঠিক ততটা তোমারও অধিকার আছে। তখন স্রোত বলতে থাকে যে স্যার, শুধু শুধু আপনার দেওয়া এই অধিকারগুলো ফলিয়ে লাভ কী হবে? আর একটা বছরেরই তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। আপনি আমার জন্য আর যাই হোক না কেন এতটা ব্যস্ত হবেন না, আপনার উপরে অধিকার এরকম করে আমাকে ফলাতে দিবেন না, তাহলে হয়তো আমার অভ্যেস খারাপ হয়ে যেতে পারে, আর আমার অভ্যেস খারাপ হয়ে গেলে আপনারই বিপদ বাড়বে। তাই আমি বলবো যে আপনি প্লিজ আমার প্রতি এতটা কনসার্ন হবেন না, আমাকে আমার দিকটা বেছে নিতে দিন, আমার মতো করে নিজেকে গুছিয়ে নিতে দিন, আমি আপনার কাছে অনুরোধ করছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।